نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا داعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য গো মদিনাবাসী ধন্য তোমারে জগৎময় ধন্য গো মদিনাবাসী ধন্য তোমারে জগৎময় তোমাদের মাঝে শুয়ে আছেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি আমার সামনে যারা উপবিষ্ট আছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যিনি আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থতা হচ্ছে সবথেকে বড় নেয়ামত সুস্থতা হচ্ছে কি সবথেকে বড় নেয়ামত আমরা একজন যদি 200 বছরও হায়াত পাই যদি এই 200 বছর যদি অসুস্থ থাকি এই জীবনের কোনো মূল্য নাই এজন্য এই যে সুস্থতা এটা যে কত বড় নেয়ামত যখন আমি অসুস্থ হই তখন বুঝতে পারি যখন মুখের মধ্যে ঘা হয় পেটের মধ্যে ব্যথা হয় মাথা ব্যথা হয় বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করে তখন বোঝা যায় যে সুস্থতা কত বড় নেয়ামত তখন মনে মনে কল্পনায় আসে আমি যখন সুস্থ ছিলাম কতই না ভালো ছিলাম এমনিভাবে আমাদের শৈশব আমাদের ছোটবেলা কত ভালো ছিল এই যে আমাদের বয়স হয়ে যাচ্ছে দাড়ি চুল পেকে যাচ্ছে একের পর এক বার্ধক্যজনিত রোগ হচ্ছে এখন আমরা আফসোস করি
আমাদের ছোটবেলা কতই না ভালো ছিল, কিন্তু আফসোস করলে তো ফিরে আসবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, আমি তোমাকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছি, এই নেয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো, নেয়ামত বাড়িয়ে দিব। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমরা সুস্থ আলহামদুলিল্লাহ। আমাদের থেকেও তো অনেক মানুষ অনেক খারাপ অবস্থায় আছে। হসপিটালে যদি যাই, একটু মাঝে মাঝে ঘুরে আসা উচিত আমাদের জন্য। তখন মানুষদেরকে দেখা যায় কাতরাচ্ছে, কি অবস্থায় আছে, কারো পা নাই, কারো হাত নাই। ঢাকা পঙ্গু হাসপাতালে যদি যান, তখন আল্লাহর শুকরিয়া মুখ থেকে অটোমেটিক বের হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। তো নেয়ামতের শুকরিয়া যদি আদায় করা হয়, নেয়ামত বাড়িয়ে দিবেন। ওয়ালা ইন কাফারতুম, আর নেয়ামতের শুকরিয়া যদি আদায় না করা হয়, অর্থাৎ আমরা তো সর্বদিক থেকে আল্লাহর নেয়ামত পেয়েছি, আল্লাহর নেয়ামত থেকে আমরা বঞ্চিত নই। শুধু মুসলমানই না, এই পৃথিবীতে যত মানুষ আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যারা আছে, যারা আল্লাহর অবাধ্য, তাদেরকেও আল্লাহ নেয়ামত দিয়েছেন। আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম। তো এই যে নেয়ামত দিয়েছেন, যারা বুদ্ধিমান তারা তো বেশি বেশি শুকরিয়া আদায় করবে। যারা নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করবে না, নেয়ামত তাদের থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হবে। ইন্না আযাবী লাশাদীদ, জেনে রাখো আমি আল্লাহর আযাব, আমি আল্লাহর শাস্তি বড়ই কঠিন। আমি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি মাসে 2 বার খতম দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। অনেক সময় দেরি হয়, বিলম্ব হয়, বিভিন্ন কাজের কারণে ব্যস্ত থাকি, এজন্য দেরি হয়ে যায়। যেহেতু আমি আলেম, কোরআনের অর্থের দিকে খেয়াল চলে আসে, তো আমি দেখি কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত যে সমস্ত আয়াতে কারীম আমার সামনে আসে, চলে আসে, দেখি আল্লাহ বান্দাকে শাস্তি দেন কেন। এই যে আযাব আসছে, একের পর এক শাস্তি, মহামারী আসছে, গজব আসতেছে, এগুলো কেন আসে? মানুষ ধ্বংস হচ্ছে কেন? আল্লাহ তাআলা কি বলছেন? আমি দেখলাম মানুষের উপরে আযাব আসে, অধিকাংশ আযাব হচ্ছে মানুষের উপর জুলুম করার কারণে। জুলুমটা বেড়ে গেছে। মসজিদের ইমাম সাহেব মুসল্লিদের উপর জুলুম করছে, মুসল্লিরা ইমামের উপর জুলুম করছে। রাজা বাদশাহ তার যে প্রজা আছে এদের উপর জুলুম করছে। শিক্ষক ছাত্রের উপর জুলুম করছে, ছাত্র শিক্ষকের উপর জুলুম করছে। জুলুমে গোটা পৃথিবী ছেয়ে গেছে। এজন্য আমাদের উপর আযাব আসছে। আর যারা মানুষের উপর জুলুম করে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না। যারা মানুষের উপর জুলুম করে, সামান্য কারণে মানুষের উপর জুলুম করছে, সামান্য বিষয় নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। সব জায়গায় শুধু জুলুম আর জুলুম। আর একটা হচ্ছে শুকরিয়া আদায় করে না মানুষ। নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করি না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা।
আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। যদি তোমরা শুকরিয়া আদায় করতে আর ঈমান আনয়ন করতে, তাহলে তো তোমাদেরকে শাস্তি দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই। আমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আমরা নিজেদের যে আমাদের উপরে যে শাস্তি আসতেছে, এটা আমাদের হাতের কামাই, হাত দিয়ে কামাই করা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে শাস্তি দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই। যদি তোমরা ঈমান আনতে আর শুকরিয়া আদায় করতে, আমি তোমাদেরকে কখনো শাস্তি দিতাম না। অতীতে যত জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, আদ, সামুদ, কওমে লূত, এই সমস্ত যে জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করেছেন, বনি ইসরাইলকে ধ্বংস করেছেন, এরা শুকরিয়া আদায় করত না, নেয়ামতের শুকরিয়া আদায় করত না, মানুষের উপর জুলুম করত। এজন্য আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরা সীমা লঙ্ঘন করে ফেলেছিল। আমার বন্ধু, শুকরিয়াটা কি এটা অনেকেই বুঝে না। আমি সুস্থ আছি, আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন, আমার জন্য শুকরিয়া আদায় হচ্ছে মসজিদে এসে জামাতে শরীক হওয়া। এটাই হচ্ছে শুকরিয়া। শুধু আলহামদুলিল্লাহ এটা বলার নাম শুকরিয়া না। শুধু আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয় না। আমার অনেক সম্পদ আছে, এই বাংলাদেশে এখনো অনেক গরিব মানুষ আছে যারা 3 বেলা খেতে পারে না। আবার এমন ধনী মানুষ আছে গুলশান, বনানী, ধানমন্ডিতে থাকে, এদের কুকুরকে দৈনিক 4-5 কেজি করে গরুর গোশত খাওয়ায়। এমন মানুষও আছে যারা বছরে একবার শুধু কোরবানির সময় খেতে পারে। আমার বন্ধু, এগুলো হচ্ছে জুলুম, এগুলো শুকরিয়া আদায় হচ্ছে না। আমার মধ্যে মানুষত্ব নাই, এজন্য আমি এটা করছি। মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আমার সম্পদ আছে, আমি মানুষকে উপকার করব, এটাই হচ্ছে শুকরিয়া। আল্লাহর দরবারে আমাদেরকে জবাব দিতে হবে, সম্পদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, এজন্য আমার জন্য উচিত হচ্ছে মসজিদে এসে জামাতে শরীক হওয়া। নামাজের মধ্যেও তো আমরা প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ আমরা কখনো খেয়াল করেছি? এটার অর্থ কি? আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের রব। এই তো শুকরিয়া আদায় করছি, এই তো শুকরিয়া আদায় করছি। আমরা সূরা ফাতিহা যে পড়ছি, এটার অর্থ কি এটাই তো অনেকে জানি না। নামাজের মধ্যে ধ্যান আসবে কিভাবে? হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে 2টা ভাগ করেছেন, 2টা ভাগ করে দিয়েছেন। মানে 2 ভাগ করে, একটা হচ্ছে আল্লাহর জন্য, একটা বান্দার জন্য। 2টা ভাগ করছেন কিভাবে, আমি আজকে এই তাফসীর ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। এই যে আমরা যে কোরআনে কারীমের তেলাওয়াত করছি, সূরা ফাতিহা নামাজের মধ্যে তেলাওয়াত করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের রব। আল্লাহ তাআলা আমাদের এই যে কথার জবাব দিয়ে দেন। কি জবাব দেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করেছে। আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে বলতে থাকেন, ওই আমার রহমতের ফেরেশতা, বান্দা আমি আল্লাহর প্রশংসা করেছি। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, অত্যন্ত দয়ালু, চির দয়াময়,
আমার রব অত্যন্ত দয়ালু, চির দয়াময়। যখন বান্দা এই কথা বলে, আল্লাহ তাআলা জবাব দেন, আসনা আলাইয়া আবদি, বান্দা আমার সানা বর্ণনা করেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দেন, মালিক ইয়াউমিদ্দিন অর্থ হচ্ছে যিনি বিচার দিনের মালিক, যিনি বিচার দিনের মালিক। এই কথা যখন আমরা বলি, আমাদের পরকালের কথা মনে পড়ে যায়, আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে এই কথা মনে পড়ে যায়। তখন আল্লাহ তাআলা জবাব দেন, মাজ্জাদানি আবদি, বান্দা আমি আল্লাহর মহত্ব বর্ণনা করিয়াছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই কথা বলতে থাকে। তো আমরা তো তর্জমাই পারি না। এই হাদিসটা আমার মনে হয় সমস্ত মুসলিম উম্মার মুখস্থ থাকা উচিত, নামাজে ধ্যান আসার জন্য। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা জবাব দেন, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, ইহা আমি এবং আমার বান্দার মাঝে, অর্থাৎ কিছুই বুঝলাম না। মানে ইহা আমি এবং আমার বান্দার মাঝে মানে কি? অর্থাৎ ইবাদত করা হচ্ছে বান্দার দায়িত্ব, আর বান্দাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে, ইবাদত করা হচ্ছে বান্দার কাজ, আর বান্দাকে ক্ষমা করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। বলি সুবহানাল্লাহ। এই পর্যন্ত যে অংশ বললাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এইটা এই আয়াত সূরা ফাতিহার শুরু থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আল্লাহর জন্য। এটা কার জন্য? আল্লাহর জন্য। বান্দার জন্য কি? এখন বলছি। বান্দা তখন কি বলবে? উপরের সমস্ত অংশটা আল্লাহর জন্য, বান্দার অংশটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখিয়ে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথে আমাকে পরিচালনা করেন যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমাকে ওই সমস্ত লোকদের পথে পরিচালিত করায়েন না যারা মাগদুবুন গজবগ্রস্ত, ওয়ালাদ-দাল্লিন যারা পথভ্রষ্ট, যারা গুমরাহির মধ্যে আছে, অতীতে যাদেরকে ধ্বংস করেছেন, যারা আপনার পথ থেকে যারা সরে গিয়েছে, এই সমস্ত লোকদের পথে আমাদেরকে পরিচালিত করায়েন না। তাহলে এটা আমাদের জন্য। আমরা যখন এই কথা বলি, আল্লাহ তাআলা জবাব দেন, হাদা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন যে আমার বান্দা যেটা চেয়েছে ওইটা পেয়ে গেছে, আমার বান্দা যেটা চেয়েছে ওইটা পেয়ে গেছে। কি বান্দা কি চেয়েছে? আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করুন, ওই সমস্ত লোকদের পথে চালান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। ওই সমস্ত লোকদের পথে আমাকে চালাইয়েন না যাদেরকে আপনার গজব দিয়ে ধ্বংস করেছেন, যারা গুমরাহির মধ্যে লিপ্ত, ওই সমস্ত পথে আমাকে চালাইয়েন না। তা আল্লাহ তাআলা তখন জবাব দেন, আমার বান্দা যেটা চেয়েছে ওটা পেয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে আমরা কি বলি? আমিন। এক হাদিসের মধ্যে আছে, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, তোমরাও আমিন বলবে। তোমরাও কি বলবে? আমিন বলবে। যে ব্যক্তির আমিন বলা
ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে। আমরা যখন আমিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি, ফেরেশতারাও আমিন বলে। যে ব্যক্তিরা আমিন বলা ফেরেশতাদের আমিন বলার সঙ্গে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই ব্যক্তির পূর্বের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। অনেকে আমরা আমিন বলি না, অলসতা করি। এজন্য ইমাম সাহেব মানে যখন কিরাত পড়বেন তখন এটা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের কি পিছনে পিছনে সূরা ফাতিহা বলতে হবে না। কেউ যদি পড়ে এতে কোনো সমস্যা হবে না, নামাজ ভঙ্গ হবে না। কিন্তু আমাদের মাযহাব হচ্ছে হানাফি মাযহাব। এই মাযহাবে ইমামের পিছনে মুক্তাদি যারা আছে এদেরকে সূরা ফাতিহা এবং কিরাত এটা পড়তে হবে না। দলিল কোথায় পেলাম? কোরআনে কারীম হচ্ছে আমাদের দলিল। 1 নম্বর দলিল কোনটা? কোরআন। এরপরে 2 নম্বর দলিল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কুরআন তিলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে। এই তো ইমাম তিলাওয়াত করছে, আমি শুনবো, কোরআন সাক্ষী। ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, ফাসতামিউ লাহ, তখন মনোযোগ সহকারে শুনবে। ওয়া আনসিতু, চুপ থাকবে। লাআল্লাকুম তুরহামুন, যদি চুপ থাকতে পারি, কোরআন তেলাওয়াত যেখানে হবে যদি আমরা চুপ থাকি আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত আমাদের উপরে নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য যেখানে কোরআন তেলাওয়াত হয় এখানে আওয়াজ দেওয়া নিষেধ, চুপ থাকা। ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন, সূরা ফাতিহা পড়েন এবং অন্যান্য যখন তেলাওয়াত করেন, তখন আমাদের জন্য উচিত হচ্ছে দিলের কান দিয়ে শোনা। আমাদেরকে চুপ থাকতে হবে। সূরা ফাতিহাটা অনেকে পড়তে চান, কিন্তু কেউ যদি পড়ে এতে করে নামাজ নষ্ট হবে না। কিন্তু আমাদের মাযহাবে নিয়ম হচ্ছে চুপ করে শোনা। কেউ যদি পড়তে পারে, পড়তে চায়, এতে করে নামাজ ভঙ্গ হবে না, জায়েজ আছে। আরেকটা বিষয়, আমাদের সমাজে মাথা ফাটাফাটি, আমিন আস্তে বলতে হবে নাকি জোরে বলতে হবে, এরকম দ্বন্দ্ব আছে না নাই? আছে, আমাদের সমাজে এটা বেশি হয়। আমার বন্ধু, এটা হচ্ছে মুস্তাহাব একটা বিষয়। আমিন আপনি আস্তে বলবেন নাকি জোরে বলবেন এটা আপনার ইচ্ছা, এটা মুস্তাহাব একটা বিষয়। এটা নিয়ে মাথা ফাটাফাটি করা উচিত নয়, ফিতনা সৃষ্টি করে অনেক জায়গায়। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। হ্যাঁ, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনার পছন্দের খাবার কি, আপনি একটা বলবেন, ইমাম সাহেব আর একটা বলবেন, আমি আর একটা বলবো। এখন আমার কাছে আমিন আস্তে বলতে ভালো লাগে, আস্তে বলারও দলিল আছে। আমিন আস্তে বলারও কি আছে? দলিল আছে। জোরে বলারও কি আছে? দলিল আছে। এখন আপনার ইচ্ছা দিন। তো আমার জ্ঞান থেকে আমি বলি, আমি যেটা কোরআন হাদিস গবেষণা করে যেটা পেয়েছি, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়তেন, গুনগুন শব্দ হতো, আমিন বলার শব্দ হতো গুনগুন। তাহলে বোঝা যায় আমিন হালকা একটু আওয়াজ দিয়ে বলা উত্তম, কারণ অনেকে আমিন বলে না, আপনার শোনাশুনি আরেকজন বলতে পারলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমিন জোরে বলতে হবে, কিন্তু বুখারী শরীফের হাদিসের মধ্যে নাই, ওনার ব্যক্তিগত একটা উক্তি, আমিন জোরে বলতে হবে। তবে আমিন অনেক ফকিহগণ, আমাদের হানাফি মাযহাবের ইমামগণ, তারা বলছেন যে আমিন আস্তে বলতে হয়। তো আস্তে বলুক আর জোরে বলুক, আমিন বলতে হবে,
এটাই হচ্ছে আমাদের জানার বিষয়। এটা আপনার ইচ্ছা, এটা মুস্তাহাব যেহেতু একটা বিষয়, ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, এটা ইচ্ছাধীন একটা বিষয়। যদি কারো আমিন জোরে বলতে ভালো লাগে আমিন জোরে বলবেন, আর যদি কারো আমিন আসতে বলতে ভালো লাগে আমিন আসতে বলবেন। এটা নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই উচিত হবে না। আমি এক জায়গায় এক মসজিদের ইমাম ছিলাম, এক লোক আহলুল হাদিস। তো এরা হচ্ছে কি একটু মানে পা ফাঁক করে দাঁড়ায়, বুকে হাত বাঁধে। তো আমাকে এক ব্যক্তি বললেন যে হুজুর আপনি একে মসজিদ থেকে বের করে দেন। নাউজুবিল্লাহ মিন যালিক। বুকে হাত বাঁধারও তো দলিল আছে, আছে না নাই? তো যদি দলিল না থাকতো, যদি হাদিসে না থাকতো, তাহলে আমি তাকে নিষেধ করতাম। কিন্তু এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা কোনোভাবেই আমাদের জন্য উচিত নয়। সামান্য একটা বিষয়, এটা নিয়ে আমাদের মধ্যে ইখতিলাফ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সমস্ত মুসলিম উম্মাহকে এক করে দিন, বলে আমিন। আহলে হাদিস ভালো, আলহামদুলিল্লাহ। আহলে হাদিস এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আহলে হাদিসের নামে কিছু মানুষ অতিরঞ্জিত করে ফেলছে, বুকের মধ্যে হাত বাঁধছে, আমাদের দলিলকে বলছে এটা কোনো দলিল নাই। এভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা যারা করছে এরা হচ্ছে ফিতনাবাজ। আমার কাছে কিছু কিছু আহলে হাদিসকে মনে হয় এরা ইহুদিদের এজেন্ট, এদের কথা কাজে কোনো মিল নাই। ইহুদিরা এদেরকে শিক্ষা দিয়েছে, মুসলিম জাতির মধ্যে এরা বিভ্রান্তি সৃষ্টি করছে। যারা প্রকৃতপক্ষে আহলে হাদিস এরা মাযহাবকে কখনো অসম্মান করে না। আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য আহলুল হাদিসের নেতা, আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করেছেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর, অনেকেই নাম শুনেছেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব, আমি ওনাকে বহুবার দেখেছি, আমি ওনার বহু মাহফিলে কোরআন তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ। আমি ওনাকে দেখেছি মাযহাবকে সম্মান করতে দেখেছি, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বলকে সম্মান করতে দেখেছি। কিন্তু বর্তমান কিছু আহলুল হাদিস নামধারী এরা সমালোচনা করছে ইমাম আবু হানিফা নাকি কাফের, নাউজুবিল্লাহ। এগুলো অতিরঞ্জিত করছে। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। তাহলে আমি একটা কথা বলেছি, আমিন, এই যে সূরা ফাতিহার পরে আমিন বলা, এটা আমাদের ইচ্ছাধীন। আমরা ইচ্ছা হলে আমরা জোরেও বলতে পারি, আস্তেও বলতে পারি। এটা নিয়ে ফিতনা সৃষ্টি করা ঠিক হবে না। যে আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে যেন আমল করার জন্য তৌফিক দিক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।